जय हिंद स्टूडेंट आगे भिडियोते आमरा ठीक एर आगेर चैप्टार अर्थात जोगफल एवं गुणफलेर रूपान्तर सल्व करेछिलाम। आजकेर लेक्चर नम्बर 7 अर्थात मैथमेटिक्सेर क्लास 11 जे चैप्टार नम्बर 6 रयेछे सेखाने गुणितक कोणे त्रिकोणमितिक अनुपात अंकगुली सल्व करब। देखो मूलत এই ভিডিওগুলি তোমাদেরকে এই জন্য প্রোভাইড করা হচ্ছে যাতে ফিজিক্সের অঙ্ক করার সময় তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। তো ত্রিকোণমিতির এই পার্ট হলো তোমাদের ক্লাস 11 এর লাস্ট ভিডিও। এরপরে আমি ডিরেক্টলি নেক্সট ভিডিওতে চলে যাব লিমিট, তারপর ডেরিভেটিভ, তারপর ইন্টিগ্রেশন, যাতে ম্যাথের দিক থেকে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। তাই আমি তোমাদের চেষ্টা করছি ভিডিওগুলি থেকে যত রকমের ত্রিকোণমিতির ফর্মুলা এবং বেস বেস অঙ্কগুলো করিয়ে দেওয়ার, তাহলে তোমাদের কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়। যেমন আমরা সাইন এ প্লাস বি ফর্মুলা আগেই শিখেছি কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি অ্যান্ড ট্যান এ প্লাস বি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ডট ট্যান বি। তাহলে এইবার এখানে কি বলেছে দেখো, গুণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে আমরা যে কোণটা আছে কোণটাকে গুণ আকারে রাখবো। যেমন ধরো আমি লিখতেই পারি সাইন 60 লিখলাম, এই 60 ডিগ্রিকে আমি এমন লিখতে পারি সাইন 2 ইন্টু 30। তাহলে দেখো এটা গুণিতক কোণ আসলো কি না, অর্থাৎ কোণটাকে কি রূপে রাখলাম, গুণ আকারে। তাহলে স্টুডেন্ট যদি আমরা এই বি এর জায়গায় বি কে রিপ্লেস করে এ ভাবি, কি বললাম বি এর জায়গায় এ ভাবি, তাহলে আমি কি পাচ্ছি দেখো সাইন এ প্লাস এ, তাই কি না? তাহলে কি পেয়ে যাবো দেখো সাইন এ, তাহলে কস এই বি এর জায়গা তো এ নেব, এই বি এর জায়গা তো এ, তাহলে আলটিমেট কি পাচ্ছি দেখো সাইন এ কস এ প্লাস আবার দেখো কস এ সাইন এ। তাহলে সাইন এ প্লাস এ মানে কি হয়ে গেল সাইন 2a। তাহলে সাইন 2a ইজ ইকুয়ালস টু কি পেলাম সাইন এ কস এ, এখানেও দেখো সাইন এ কস এ, তাহলে কি পেলাম আলটিমেট 2 সাইন এ কস এ। বোঝা গেল কি বললাম, 2 সাইন এ কস এ। ক্লিয়ার? সিমিলারলি দেখো কস এ প্লাস বি থেকে আমরা কি পেয়ে যাব, তাহলে তোমরা এবার বলো বি এর জায়গায় এ নিবে এবং বি এর জায়গায় এ, এই বি এর জায়গাও এ নেবে। তাহলে বলে ফেলো কি পাবে কস এ প্লাস এ কি হয়ে গেল এক্স্যাক্টলি কস 2a ইকুয়াল টু কস এ অ্যান্ড কস এ কি হবে কস স্কয়ার এ মাইনাস সাইন এ অ্যান্ড সাইন এ কি হয়ে যাবে সাইন স্কয়ার এ। তাহলে আমরা কি দেখলাম সাইন 2 এর ফর্মুলা 2 সাইন এ কস এ, কস 2 এর ফর্মুলা কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। সিমিলারলি ট্যান এ প্লাস বি তে বি এর জায়গায় এ নিয়ে দেখো, তাহলে ট্যান এ প্লাস এ হয়ে গেল 2a ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান এ কি হয়ে গেল দুখানা ট্যান এ 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান এ ডট ট্যান এ। তাহলে বি এর জায়গায় কি নিচ্ছি এ, তাহলে ট্যান এ কি হবে ট্যান স্কয়ার এ। দেখো তো আমরা 2 ট্যান এর ভ্যালু বা ট্যান 2 এর ভ্যালু কি পেলাম 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কয়ার এ। এই তিনটে ফর্মুলা ভালো করে দেখবে, সাইন 2a কস 2a এবং ট্যান 2a হলো বেস ফর্মুলা। এখান থেকে আমরা সাইন 2 এর আরও দুটি ফর্মুলা বের করব, কস 2 এর আরও তিনটে ফর্মুলা বের করব এবং ট্যান 2 এর দেখব। ক্লিয়ার? তাহলে স্টার্ট করছি। দেখো এবার আমি কি করতে পারি, এই সাইন 2a যেটা পেলাম এটাকে আমি বোল্ড করে দিলাম। কেন? এইখানে এই চ্যাপ্টারের এটা বেস ফর্মুলা, এই বেস ফর্মুলা থেকে আমি আরও ফর্মুলাকে জেনারেট করব। দেখো কি করে জেনারেট করি, কজ এ আমার কাছে আছে, আমি কি করব একটা কজ এ কে গুণ করব, একটা কজ এ কি করলাম গুণ করলাম। তাহলে কজ এ যদি আমি গুণ করি আর একটা কজ এ কি দেব ভাগ দেব, কজ এ দেখো ভাগ দিলাম। এইবার তোমরা বলো যে সাইন এ বাই কজ এ কী হবে ট্যান এ। এগুলো চ্যাপ্টার ভিডিও লেকচারে 1 শেখানো হয়ে গেছে, সাইন থিটা এবং কস থিটার অনুপাত কী হয় ট্যান থিটা। তাহলে কজ এ আর কজ এ গুণ করলে কি হবে কস স্কয়ার এ। আচ্ছা এবার আমাকে তোমরা একটা উত্তর দাও স্টুডেন্ট যে কজ এ এর অনন্যক কি হয়, কজ এর অনন্যক সেক। তাহলে আমি কস স্কয়ার এ কে নিচে কি লিখতে পারি সেক স্কয়ার এ। এবার তোমরা তো জানোই যে সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু কী হয় সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা সেক স্কয়ার থিটা কি লিখতে পারি ট্যান স্কয়ার থিটাকে ওপাশে নিয়ে গেলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এই সেক স্কয়ার একে আমি কি লিখতে পারি 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ। বোঝা গেল? এইটা হলো সাইন 2 এর ফর্মুলা নাম্বার 2, সাইন 2 এর 2 ট্যান এ বাই
1 প্লাস ট্যান স্কোয়ার এ। বোঝা গেল? কি করলাম না কজ এ কে কজ এ দিয়ে একবার গুণ করলাম আর একবার ভাগ, তাহলে সাইন এ বাই কজ এ হয়ে গেল ট্যান এ, কজ এ হয়ে গেল কজ স্কোয়ার এ, কজ এর অনন্য সেক স্কোয়ার এ, তাহলে হর এ কত পেলাম সেক স্কোয়ার এ, আর সেক স্কোয়ার এ মানে আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে সেক স্কোয়ার এর জায়গায় কি লিখলাম 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সেম ভাবে আমরা cos 2 এর ফর্মুলা জেনারেট করব, তবে এখানে আমরা বেস ফর্মুলা যেটা জানি সেটা কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত হয় 1। তাহলে একবার cos স্কয়ার থিটাকে আমরা রিপ্লেস করব sin দিয়ে, আর একবার sin স্কয়ারকে রিপ্লেস করব cos দিয়ে। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত 1। তাহলে এইবার এখানটা চলে আসি, দেখো কি পাচ্ছি আমি cos 2a পেলাম ইকুয়াল টু cos স্কয়ার এর জায়গায় আমি কি লিখবো, এই যে sin স্কয়ার থিটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার এর জায়গায় লিখবো আমি 1 মাইনাস sin স্কয়ার a, তার সঙ্গে আরও একটা মাইনাস sin স্কয়ার এ ছিল এক্স্যাক্টলি। তাহলে দেখো তো cos 2 এর ভ্যালু বা ফর্মুলা তুমি কি পেয়ে গেলে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস দুখানা sin স্কয়ার এ, পেলে কিনা? তাহলে এইটা হলো cos 2 এর ফর্মুলা নাম্বার 2। ক্লিয়ার? আমি কাকে রিপ্লেস করেছিলাম cos স্কয়ার এর জায়গায় 1 এই sin স্কয়ার এর ওপাশে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার এ। কিন্তু এখন আমি কাকে রিপ্লেস করব এক্স্যাক্টলি sin স্কয়ার এ কে। ওকে, sin স্কয়ার এর জায়গায় আমি কি লিখতে পারি, তাহলে এই cos স্কয়ার এর ওপাশে নিয়ে যাব, তাহলে 1 মাইনাস cos স্কয়ার এ কার জায়গায় রিপ্লেস করব এবার আমি sin স্কয়ার এ। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আমি পেয়ে যাব cos 2a ইকুয়াল টু cos স্কয়ারে যেমন আছে থেকে যাবে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার এর জায়গায় কি লিখবো 1 মাইনাস cos স্কয়ার এ। প্রশ্ন করবে না স্যার 1 মাইনাস কেন, সিম্পল cos স্কয়ার থিটাকে সাইড চেঞ্জ করলাম তো মাইনাস হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ারে দুটো cos স্কয়ারে, তাই না? তাহলে এখান থেকে স্টুডেন্ট cos 2 এর আরও একটা ফর্মুলা পেলাম, দেখো দুটো cos স্কয়ার এ মাইনাস 1, তাই না? cos 2 এর এটা ফর্মুলা নাম্বার 3। ক্লিয়ার? যেই যে কন্ডিশন বা শর্তগুলি আমরা নিয়ে অঙ্কগুলো করি সেটাকে মুছে দিলাম। ওকে, আচ্ছা এখানেও এটা রাখলাম না, মুছে দিলাম। তাহলে আমরা কি দেখলাম sin 2 এর কটা ফর্মুলা দুটা, cos 2 এর কটা ফর্মুলা দেখলাম আমরা তিনটে, cos 2 এর দেখলাম কটা ফর্মুলা তিনটে ফর্মুলা দেখলাম। ক্লিয়ার? এইবার আমরা কোথায় আসবো tan 2a, কোথায় tan 2a। আচ্ছা স্টুডেন্ট বলো 1 মাইনাস tan স্কয়ার a আছে, ক্লিয়ার? উপরে কি আছে দেখো 2 tan a, tan a কে আমরা কি লিখতে পারি sin বাই cos লিখতেই পারি, আর tan স্কয়ার এ কি লিখতে পারি আমরা sin বাই cos। এখান থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করতে পারি, কি করে দেখো tan a কে লিখলাম sin a বাই cos a হলো ডিভাইডেড বাই, আবার দেখো 1 মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a, ওপরে লসাগু করো। আচ্ছা sin a যেমন আছে রাখি 2 sin a বাই cos a, নিচে লসাগু করলে cos স্কয়ার a ইন্টু 1 cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, একটা cos কাটলাম। ওকে, তাহলে 2 sin a এই ভাগটাকে আমি কি করে দেবো এবার পাল্টে দিয়ে গুণ করে দেব, 2 sin a গুণন এই cos এ কোথায় চলে গেল উপরে গেল বাই, আর cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে কোথায় আসলো নিচে আসলো। তাহলে এইটা আর একটা ফর্মুলা পাচ্ছি আমরা 2 sin a cos a বাই cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। এবার তুমি দেখো ভালো করে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে মানে কি পাচ্ছিলাম আমরা cos 2a, তুমি এটাকে এখানে রাখতে পারো বা এই জায়গায় তুমি cos 2a পুট করতে পারো। তো এই ফর্মুলাটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বোঝা গেল কি বললাম? তুমি এইটা আকারে রাখতে পারো তোমার শেখার জন্য জানার জন্য। তো যেইগুলো ইম্পর্টেন্ট স্টুডেন্ট সেগুলোকে আমি কি করে দিচ্ছি বোল্ড করে দিচ্ছি। ক্লিয়ার? এইবার এর পরেরটাতে আসি, তাহলে আমি এই পাশটাকে, এটা যেহেতু আমাদের অত নিড নেই আমি দেখিয়ে দিলাম, তোমরা নিয়ে রাখতে পারো, এটাকে মুছে দিলাম। এবার স্টুডেন্ট এখানে ভালো করে দেখার বিষয় আছে, 2 sin স্কয়ারে আছে, এটা 2 cos স্কয়ারে, এটা এখান থেকে আমরা দেখো ড্র্যাগ করব,
ভালো করে দেখবা, এই ফর্মুলাটাকে টানলাম, -2 sin স্কোয়ারকে এই দিকে নিয়ে আসো, কি হয়ে যাবে +2 sin স্কোয়ারে, হবে কি না, সমান সমান 1 ছিল, cos 2a কে ওই পাশে নিয়ে যাও -cos 2a, তাহলে কি বুঝতে পারছো, 2 sin স্কোয়ারের একটা ফর্মুলা পেলে, দেখো মন দিয়ে 1 - cos 2a। এইবার স্টুডেন্ট আমি এই ফর্মুলাটাকে ড্র্যাগ করব, 2 cos স্কোয়ারে ওই দিকেই আছে, 1টাকে এই দিকে নিয়ে এসে +1 বানাবো, তাহলে আমি 2 cos স্কোয়ারের ফর্মুলা পাবো, কার ফর্মুলা পাবো, 2 cos স্কোয়ার a, এই 1কে এদিকে আনলে 1 প্লাস হয়ে গেল 1 + cos 2a, 1 + cos 2a, বোঝা গেল, এইটা আমি 2 cos স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম, তাই না। এইবার স্টুডেন্ট 2 sin স্কোয়ারে ভাগ 2 cos স্কোয়ারে, 2 2 কাটবে, sin স্কোয়ারে বাই cos স্কোয়ারে কি হয়ে যাবে, tan স্কোয়ার a, সমান সমান উপরে কি আছে 1 - cos 2a, নিচে কি আছে 1 + cos 2a। তাহলে স্টুডেন্ট আমরা এখান থেকে দেখো tan স্কোয়ারের একটা ফর্মুলা পেয়ে গেলাম, তাই কি না। দেখো কত ইন্টারেস্টিং সাজানো গুছানো রয়েছে, কি না, sin a + b থেকে sin 2a, sin 2a 2 sin a cos a, সেখান থেকে আবার 2 tan a / sec স্কোয়ারে, তাহলে sin 2 এর একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা, আর sec স্কোয়ারে মানে 1 + tan স্কোয়ারে, এইটা sin 2 এর একটা ফর্মুলা, এইটা sin 2 এর একটা ফর্মুলা। সিমিলারলি cos 2 এর একটা ফর্মুলা, cos 2 এর দুটো ফর্মুলা, cos 2 এর 3 নম্বর ফর্মুলা। সিমিলারলি tan 2 এর একটা ফর্মুলা, এবং এখানে cos 2a থেকে 2 sin স্কোয়ারকে বের করলাম, cos 2a থেকে 2 cos স্কোয়ারে বের করলাম, দুটোকে ভাগ করে tan স্কোয়ারে বের করলাম, বোঝা গেল কি বললাম। এইবার স্টুডেন্ট তোমরা যেটা করতে পারো, তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি আমি, আমরা sin a + b + c এর ফর্মুলা জানি, আচ্ছা b এর জায়গায় c এর জায়গায় a নিলাম, তাহলে আমরা কি পেয়ে যাব, sin 3 এর ফর্মুলা, ক্লিয়ার। আমি তোমাকে ফর্মুলাটা লিখে দিচ্ছি, 3 sin a - 4 sin cube a, কি করে আসলো, এই ফর্মুলাটাতে তুমি বসাবে, যেটা sin a + b + c এর ফর্মুলা আছে, তুমি নিজে সার্চ করবে। সিমিলারলি তোমার হোমওয়ার্ক থাকবে কি, cos 3a আর tan 3a, বোঝা গেল কি বললাম। এই তিনটেই তোমার কি থাকবে, খালি হোমওয়ার্ক থাকবে, আর বাকিগুলো তুমি কি করবে, প্র্যাকটিস, যেগুলো বোর্ডে আমি শিখিয়ে দিলাম সেইগুলো কি করবে, প্র্যাকটিস করবে। তাহলে স্টুডেন্ট তুমি প্রশ্ন করতে পারো, স্যার এইরকম যে ফর্মুলাস দিয়ে দেয় বা ফর্মুলার সাহায্য নিয়ে আমরা কি রকমের অঙ্ক করতে পারবো, তাই না। দেখো তাহলে তুমি যদি ভাবো যে কি রকমের করতে পারবো, তোমাকে সবার আগে যেটা করতে হবে কি না, ফর্মুলাগুলোকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। কি করতে হবে, ভালো করে ফর্মুলাগুলোকে মুখস্থ করে নিতে হবে। প্রথম একটাই শর্ত কি, ফর্মুলা ভালো করে পড়তে হবে। বুঝতে পারছো আমি কি বললাম, ফর্মুলা যদি ঠিক করে না পড়ো তুমি কিন্তু এগোতে পারবে না। আচ্ছা স্টুডেন্ট, এখান থেকে আমরা আরও একটা ফর্মুলা পাবো cos 2a থেকে, হ্যাঁ বের করে দিচ্ছি, দেখো cos 2a থেকে আরও একটা ফর্মুলা জেনারেট করব, হ্যাঁ cos স্কোয়ারে - sin স্কোয়ারে আছে, ওকে। তাহলে আমি কি করলাম, cos স্কোয়ার a দিয়ে ভাগ করলাম আর গুণ করলাম, কোনো অসুবিধা নাই। sin বাই cos মানে tan, আর এই cos এর অনন্যকে sec, তাহলে আমি লিখতেই পারি 1/sec স্কোয়ার a মাইনাস sin বাই cos মানে tan, আর এখানে cos স্কোয়ারের অনন্যকে sec স্কোয়ার a, তাহলে লসাগু করলে নিচে কি পাবো আমরা, sec স্কোয়ার a পাবো, আর উপরে 1 - tan স্কোয়ার a, বোঝা গেল কি বললাম, 1 - tan স্কোয়ার a, ক্লিয়ার। আর তোমাদেরকে একটু আগে দেখালাম যে sec স্কোয়ার a - tan স্কোয়ার a = 1, তাহলে sec স্কোয়ার a = কি হবে, 1 + tan স্কোয়ার a, তাহলে দেখো 1 - tan স্কোয়ার a বাই 1 + tan স্কোয়ার a, কার ফর্মুলা, cos 2 এর। তাহলে স্টুডেন্ট আমি এখান থেকে cos 2 এরও আরও একটা ফর্মুলা পেয়ে গেলাম, বোঝা গেল। তাহলে sin 2 এর কটা ফর্মুলা, দুটা, cos 2 এর একটা, দুটো, তিনটে, চারটে, tan 2 এর একটা, বোঝা গেল। তোমাদেরকে আমি লেকচার নাম্বার 6-এ দিয়ে দিয়েছিলাম 17 নম্বর ফর্মুলা, 18 ফর্মুলা, 19 ফর্মুলা, সেই হিসেবে তোমরা পরপর অর্ডারে বাকিগুলো সাজিয়ে নেবে, ক্লিয়ার। তাহলে এটাকে তোমরা তারপরের নাম্বার, সাপোজ 20 পর্যন্ত দেওয়া আছে, 21, 22, 23, 24, 25, 26, 27 করে দিলা, দেন এটাকে 28, 29, 30
এইভাবে তুমি সাজিয়ে নিতে পারো ফর্মুলাস। লেকচার 6 দেখবে ওখানে অর্ডারে দেওয়া আছে, সেই অর্ডার অনুযায়ী তুমি পরপর সাজিয়ে নিবে। বোঝা গেল কি বললাম? তাহলে অঙ্কটা স্টার্ট করছি। বেসিক কিছু অঙ্ক তোমাকে এখান থেকে বের করতে হবে। দেখো, উচ্চ মাধ্যমিকের পরে ক্লাস 11-এর বইয়ের যে সিলেবাস সেটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এবং আমি তোমাদেরকে ঠিক এর আগের ভিডিওতে বলেও দিয়েছি যে সিলেবাসে কী কী রয়েছে। তবে সিলেবাসে যাই থাকুক না কেন, তোমাকে তো এই ফর্মুলাসগুলো প্র্যাকটিস করতে হবে, তাই না? তুমি যদি ফর্মুলাসগুলো প্র্যাকটিস না করো, তুমি তো ওখানে গিয়েও আটকে যাবে। তো সময়গুলো অযথা নষ্ট না করে প্র্যাকটিস করাটাই বুদ্ধিমানের কাজ। ওকে, তাহলে একটা অঙ্ক তুলছি, tan 2a = 3/4। তাহলে এখান থেকে বের করতে বলবে tan এর মান কত। কি বললাম? দেখো, tan 2a কত বলেছে, tan 2a = 3/4। এখান থেকে আমাদেরকে tan এর মান বের করতে বলছে। আর কন্ডিশন দেওয়া আছে যে এর ভ্যালু 90 ডিগ্রি π/2 থেকে, এর ভ্যালু বলেছে π/2 থেকে নিয়ে 3π/4 এর মাঝখানে। দেখো, π/2 মানে কত ডিগ্রি? 90। আর 3π/4, π/4 মানে 45 × 3 135। তাহলে 90 থেকে নিয়ে 135-এর মধ্যে। বোঝা গেল কি বললাম? তাহলে অবভিয়াসলি এটা কোন পাদে আছে? প্রথম, দ্বিতীয় পাদের মধ্যে কে পজিটিভ? অনলি সাইন অ্যান্ড কোসেক পজিটিভ। কি বললাম? সাইন আর কোসেক পজিটিভ। তাহলে যদি আমাকে বলে দেয় 90 ডিগ্রি থেকে নিয়ে 135-এর মধ্যে, তার মানে সাইন আর কোসেকের ঘর, তার মানে ট্যান এর যে অ্যাঙ্গেলটা পাবো আমরা, সেটা কিসে পাবো? নেগেটিভে পাবো, কারণ এর মান কি? নেগেটিভ। কিন্তু দেখো এবার, এর মান নেগেটিভ, কিন্তু 2a কিন্তু বলি নাই আমি। দেখো এবার, তাহলে 2a যদি বের করি আমি, তাহলে মাঝখানের যে a আছে, দুই দিকে আমি 2 দিয়ে গুণ করব। দেখো কি বললাম, মাঝখানে আমার কত a আছে, এই ভ্যালুতে আমি a এর দুই দিকে 2 দিয়ে গুণ 2a। তাহলে কি পাচ্ছি? π/2-কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 কাটলাম। আর 3π/4-কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 কাটলাম। তাহলে π/2 90 × 3 270, আর পাই মানে 180। তাহলে 180 থেকে 270-এর মাঝখানে। এইবার তুমি হিসাব লাগাই নাও যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180, 270 কার ঘর? 180, 270 ট্যান আর কটের ঘর। নিজের ঘর tan 2a পজিটিভ, tan a একটু আগে বললাম অন্যের ঘর নেগেটিভ। দেখা যাক tan এর ফর্মুলা। tan 2a থেকে tan a আমরা জানি, দেখো tan 2a = 2 tan a / 1 - tan স্কয়ারে। এই ফর্মুলাতে আমি এটাকে পুট করে দেবো, যেখানে আমি tan এর মানটা পেয়ে যাব। ভালো করে দেখে নাও, জাস্ট ফর্মুলা, আর কিচ্ছু না। tan 2a = 2 tan a / 1 - tan স্কয়ারে হলো। tan 2 এর ভ্যালু কত? 3/4। পুট করে দিলাম আমি 3/4। 2 tan a / 1 - tan স্কয়ারে। তুমি এবার কি করতে পারো? এটাকে কোনাকুনি গুণ করতে পারো, সাইড চেঞ্জ করবা, tan a কে x ধরে নিবা, মিডল টার্ম ফ্যাক্টর করবা, অ্যান্সার চলে আসবে। তোমাকে আমি মিডল টার্ম তো শেখাবো না রে, তাই না? দেখে নাও কী করে করবো। 3 দিয়ে এটাকে 4 2 যা 8, তাহলে 8 tan a আসলো। 3 1 যা 3, 3 - 3 tan স্কয়ারে। পুরোটাকে সাইড চেঞ্জ করে দাও, হ্যাঁ। 3 tan স্কয়ারে প্লাস 8 tan a -3 = 0। মিডল টার্মের রুল কি? 3 আর 3 গুণ করবো, 3 × 3 = 9, 9কে ভেঙে 8 আনবো, 9 - 1। তোমাকে তো মিডল টার্ম শেখাবো না, শেখাবো। সেখান থেকে tan এর একটা পজিটিভ পাবে, একটা নেগেটিভ। পজিটিভটা গ্রহণযোগ্য নয়, কারণ tan এটা কোথায় পড়েছে? দ্বিতীয় পদে। তাহলে tan এর মানটা কি হবে? নেগেটিভ। ব্যাস, বোঝা গেল কি বললাম? কত কিছু তোমাদেরকে মাথায় রেখে অঙ্কগুলোকে ডিল করতে হবে। সিমিলারলি cos 2θ বলেছে -12 cos θ বের করো। কি বললাম? cos, আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ। cos 2θ কত বলেছে? -12 বের করতে বলছে cos θ। cos 2θ-র সঙ্গে cos θ তুমি এখানে পেয়ে যাবে। cos θ বের করতে বলেছে এখানে। তাহলে 2 cos স্কয়ার a = কত? 1 + cos 2a। এই ফর্মুলাতে তুমি বের করতে পারবে। তোমার যদি মনে হয় তুমি এই ফর্মুলা নেবে, নিতে পারো। তাহলে আমার দেওয়া আছে কি? cos 2θ বের করতে কি হবে? cos θ। তাহলে আমি এই ফর্মুলা ইউজ করছি, হ্যাঁ, দেখে নেবে।
2 cos square theta, 2 cos square theta equal to 1 plus cos 2 theta, 1 plus cos 2 theta, ভ্যালু পুট করি 1 plus cos 2 theta ভ্যালু কত মাইনাস হাফ, তুমি বলো প্লাসে মাইনাসে মাইনাস, 1 মাইনাস হাফ কত পাবো হাফ, 2 cos square theta কত পেলাম হাফ, ভালো করে শুনবে 2 cos square theta কত পেলাম হাফ, 2 এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, 2 আর 2 ভাগ হয়ে গেল, 1/2 2 মানে 1/4, cos square theta কত পেলাম 1/4, cos theta কত পাবো √1/4, সেখান থেকে প্লাস মাইনাস 1/2। এবার বলবে না স্যার 4 কে বের করে 2 কি করে হয়, আর রুট থেকে বের করে প্লাস মাইনাস কি করে হয়, এগুলো ক্লাস 8 9 শিখে আসছো। যাকগে, তাহলে এই ফর্মুলাসগুলির সাহায্যে তোমাকে একটা গুণিতক কোণ এর মান দেওয়া থাকলে অ্যাঙ্গেল বের করতে বলতে পারে। ঠিক এইখানে দেখো গুণিতক কোণের মান দেওয়া আছে, অ্যাঙ্গেল বের করতে বলছে, তাহলে চ্যাপ্টারের নাম কি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। বোঝা গেল? সো ফর্মুলাসগুলি আগে ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো স্টুডেন্টের কোনো রকমের অসুবিধা হয় এই চ্যাপ্টারের অঙ্ক সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর একটা জিনিস বলছি আমি, সেটা হলো তোমাদের নিউ সিলেবাসের বই আমার হাতে এলে তোমাদের সেমিস্টার ওয়াইজ আমি এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মধ্যে এতটুকুই, টাটা।